যারা বিয়ে করে নাই ওই মেয়েটাকে বিয়ে করবে যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4 গুণের যদি গুণান্বিত যদি তোমার বউ যদি হয় রে যুবক, দুনিয়ায় শান্তি, মরে গেলেও তুমি জান্নাতি হয়ে যাবে। এবার আসর বলে নবী গো 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে তাকে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আর এখন আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম পায়ে জমজম, কথা বুঝতেছেন না? হাতে জমজম পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আর অক্তে বদন তেরা মেয়েরা হেলে ডুলে চলতেছে, চিল্লে বদন ঠিক কিনে। একদিন দেখলাম একটা মেয়ে খুব সুন্দরী, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হারমোনি বাজাইয়া গান গাছে, তুই তো আজ ভুলেই গেছিস, কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস, এই ধরনের বাদান গান গাচ্ছে। আমার ভাইর আমার আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান গানের আওয়াজ শোনা যায় নাই। আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে বাদান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ, জানলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না, রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে বাদান গানের আওয়াজ বের হয়। চিল্লে এখন ঠিক কিনে আজ বলেই গেছি যে মল্লিকাদের না, সে এখন ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ও শরীর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখন প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস, ও শরীর তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না, ইবলিশ দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাও, এখনো সময় আছে, মুখে দাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। জোরে কোন? খুব কি খারাপ বলতেছি নাকি? না থাকে থেকে ডিজিটাল লাগাতে হবে। আমার ভাইরা আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে, বলে হুরে মাদিনা আসোয়াত, তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে, 4 গুণে যদি গুণান্বিত হও তোমারে বিয়ে করবে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয় তোমারে বিয়ে করবে না। এবার মেয়েটা চমকে উঠলেন, আমি একজন হুরে মদিনা, মক্কার মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী যারা, তারে বলা হয় হুরে মদিনা। আর আমাকে বিয়ে করবে যদি আমার গুণ থাকে, যদি গুণ যদি না থাকে রূপে আমাকে বিয়ে করবে না। আজকে আমাদের দেশের যুবকেরা রূপ দেখে বিয়ে করে, গুণ দেখে বিয়ে করে না। চিল্লে চিল্লে কোন ঠিক কিনে? আজ বাংলাদেশে এক একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। শুধু তাই নয়, বাসর ঘরে যাইয়া বাদান একটা ছেলে বাদান আপনার 8টা প্রেম করছে, বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিড, আনন্দের সাথে বাদান গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আজকে হলো তোমার আমার বাসর ঘর, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই, বাকি জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিক। সুবহানাল্লাহ কর। আর তুমি এসে গান গাচ্ছ, কয় বিবি যার মনে আনন্দ আছে, আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান গাচ্ছি। কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8 টাকা, তোক দিয়ে 9টা। এখন বউ যে বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাঁচাইছে, যেমন স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি অন্য মানুষের মেয়েকে ঠকাও, তোমার মেয়েকে ঠকানোর জন্য আর এক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে। এই জন্য মানুষকে ঠকাঠকিতে করতে যায় না। তোমরা যদি কাউকে ঠকা, আল্লাহ বললেন আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা ছেলে মেয়ে মিলবে, আর খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আরো জোরে, জোর হইল না? তাহলে তুমি যদি কাউরে ঠকাও, ঠকাইয়া তুমি পাবে।
একজন যদি ভাত খায় আইতে পারে, সেই ভাত কি সবাই খাবে? চায় আমার ভাইরা আমার। আচ্ছা, খারাপ কিছু বলতেছি নাকি? আমার ভাইরা আমার, আমি কোরআন হাদিসের বাইরে যাব না। কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন না ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, সুবহানাল্লাহ বললেন না? ওই দিক যেতে চাই না। এবার আমার নবী মেয়েটার কাছে যা বলে, হুরে মাদিনা, এই যুবকটা তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে ৪টে গুণ থাকে, বিয়ে করবে, ৩টে থাকলে বিয়ে করবে না। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি, দেখি এই গুণটা আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন, ও যুবতী, প্রথম নম্বর গুণ হলো তুমি কোরআন পড়া জানো কিনা। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া ৩টা আয়াত হলো আমি কোরআন তেলাওয়াত করি, তারপরে আমি কোনো কাজে হাত দেই। আর ঈশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া এরপরে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে রাত যখন 12টা বাজে, রাত 12টার পরে গো নবীজি, আমি রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ নবীর উপরে আমি দরুদ শরীফ পড়ে এরপরে ঘুমাইতে পড়ি। একদিন মেয়েটা বলে, ও নবী গো, আমি রাতের বেলায় আমি ইবাদত করতে আমার চোখে যখন ঘুম আসে, তন্দা আছে, এই জন্য চুলের সাথে রশি বাঁধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধে রাখি। যখন আমার চোখে ঘুম আসে, তন্দা আছে, আমি যখন ঝুমিয়া পড়ি, রসুলে টান লাগে, ঘুম ভেঙে যায়। ওই দিন বলি, চোখে ঘুম আসিস না, যেদিন মাটির কবরে যাবি ওই দিন ঘুমাবি। ও নবীজি, এই ঘুমটা আমার মধ্যে রয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। আল্লাহ নবী বললেন, যুবতী, ২ নম্বর গুণ, যুবতী, তুমি পর্দা করো কিনা। যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দাটাও আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি গো, রাস্তা দিয়ে আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, এরপরে আমি মুখ ঢাকে রাখি। রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আমাকে যুবতী মহিলা মনে করে না, আমাকে মানুষ বলে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, এই ধরেন আম্মা বলে ডাক দেয়। আর আমাদের দেশের আপনার ৬০ বছরের মহিলারা শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, বগুলে নিচে মিনি ব্যাগ লিয়ে মোবাইল করে, ৬০ বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগাও, ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। এই ৬০ বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, চিল্লে এখন ঠিক কিনে। যে সমস্ত মেয়েরা পর্দা করে না, বোরখা পরে শর্ট কামিজ লাগা রাস্তা দিয়ে যায়, ওই সমস্ত মেয়েদের বাজার থেকে যখন ঘুরে যায়, ওকে লাইট বয় সাবান দিয়ে ৭.৫ বার গোসল করা, তা বাদে ওর সাথে ঘর সংসার করা লাগবে। আর তা যদি না করে, যে গুণী জন্ম নেবে সব হবে জারক। মানে আমরা ঠিক কবিনি।